আজ শ্রাবণ মাসের সোমবার, প্রথম দিন। অনেকেই ভাত খান না, তাদের জন্য এই ঝাল সুজির নিরামিষ রেসিপি। প্রথমে আমি বাটিতে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, এক বাটি সুজি নিয়ে নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা, একটু কারি পাতা নিয়ে নিয়েছি। প্রথমে কড়াতে তেল দেবো, সাদা তেল অল্প। কড়ার তেল গরম হয়ে গেছে, তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুজিটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে দেবেন। যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন। আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, সামান্য অল্প একটুখানি চিনি দিয়ে এটা আবার ভালো করে নাড়াচাড়া করে জলটা এতে অল্প অল্প করে দিতে হবে। জলটা প্রথমে অল্প দিলাম, দিয়ে এটা প্রথমে এরকম করে নাড়তে হবে। জলটা আমার শুকিয়ে গেছে, এতে আরেকটু পরিমাণ জল দিয়ে দেবো। দেখছেন জলটা কিরকম টেনে নিচ্ছে। এটা আমার হয়ে গেছে। পাশে একটা অন্য কড়া গরম করে নেব। কড়াই একটু তেল দিয়ে দিলাম। অনেকে সরষে ফোড়ন দিতে পারেন, আবার কেউ জিরে ফোড়ন দিতে পারেন। আমি জিরে ফোড়নটাই দেবো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে কারি পাতাগুলো রেখেছিলাম সেই কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার কারি পাতাটা করা হয়ে গেছে। তেল কারি পাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে ঝাল সুজি। খুব সুন্দর খেতে লাগবে, খেয়ে দেখবেন আপনারা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন।